তাও তো এখন বর্ষা কেটে গেছে, অল্প অল্প শীত পড়েছে, খুব একটা কষ্ট নেই। কালি অত মেয়েটাকে কি কাঁপতে কাঁপতে স্কুলে আসা, সেই যে কি কষ্ট। আর এদিকে তো মেয়ের বাপের কোনো খুশি নেই, সকাল 9টা অব্দি নাক জাগিয়ে ঘুমোবে, আর সাত সকালে যত ঝক্কি ঝামেলা সবই দাসীবাদের কাজে। তা যা বলেছিস শুনে, পুরুষগুলো না সবাই স্বার্থপর। ছেলে মানুষ করার সব দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে ওরা বেশ নিজের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু কি এখানে আসা ভাত ধোয়াও, টিফিন খাওয়াও, বইয়ের ব্যাগ গুছিয়ে দাও, জুতো জামা পরিয়ে দাও, তারপর এখানে নিয়ে আসো। উফ, কম ঝামেলা, কম ঝকমারি। তা আমাদের মতন যদি 8 পয়েন্ট পথ হেঁটে আসতে হতো, তাহলে তুমি বুঝতে কষ্ট কাকে বলে। তাও তো তোমার হাঁটা পথ, আর আমাকে দেখে বাসে বাসে বন্ধ বাসে বাসে একেবারে দম বন্ধ হয়ে আসছে ভিড়ের চাপে। ঘিরে ছাতা মাথায় দিয়েও চান করে আমার বাড়ি যেতে হয়, সেটা যদি কিছু না। বর্ষাকালে আমিও ভিজি, বা তুমি শুধু একা ভেজো না, বুঝলে? সেই বাসে আমাকেও আসতে হয়, ওই স্কুল থেকে এই বাস থেকে স্কুলে আসতে আমাকে ভিজেই আসতে হয়। কাছাকাছি কি কোনো স্কুল ছিল না, সেখানে তো ঢোকাতে পারতিস, তাহলে আর এই বাসের ভিড়ে সেদ্ধ হয়ে আসতে হতো না। তাই কষ্ট হবে জেনেও মেয়েটাকে এখানেই দিলাম। তুমি কি করে জানো? তাতে তো তোমার মেয়ে একটা সাবজেক্টেও এ পেল না। তা পাবে কি করে? আমি তো আমার মেয়েকে তোমার মতো স্কুলের দিদিমণিদের কাছে পড়তে পাঠাইনি। তাহলে সে নামে কমপ্লেইন করছি। এভাবে মোটা টাকা ডোনেশন দিয়ে তুমি ছেলেকে এখানে অ্যাডমিশন করিয়েছো কিনা? কি বললে? অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয়, ব্যাকডোর দিয়ে তাকে তুমি স্কুলে ঢুকিয়েছো। তার তো তোমার অত লম্বা চওড়া কথা। ছেলে আসো বলে তুমি কি আমাদের সবার মাথা কিনে নিয়েছো নাকি? তুমি বড় লোক আছো বলে কি আমাদের সবাইকে তোমার কাছে রোগী হয়ে থাকতে হবে? তুমি না সামান্য একটা ব্যাপারে এত মাথা গরম করে চলে, একটু চুপ করবে না। ও বাবা, আসতে না আসতে চুলোচুলি শুরু হয়ে গেছে। কি যে এত ঝগড়া, এত দৌড়াদৌড়ি, বুঝি রে বাবা। লেখকরা যারা মায়েরাও যে একটু ঝগড়তে হয়, তা আমার জানতে দেখি তো স্কুলের হেল্পারও কিভাবে আমাদের পেট ছেড়ে কথা বলে গেল। এখন কিন্তু চুপ করতে হয় না। আমি চুপ করবো? আর পরবর্তী যে আমাকে জানায় তাই বলে গেল, তারপরে আমার নিজের মাথা নেই, আর যত মাথা ওই রাজপুত্রের। কি একটা বিচ্ছিরি কাণ্ড করবে। হ্যাঁ, মমতাটা না পাজির পা ছাড়া। এর কথা তার কাছে, তার কথা ওর কাছে লাগিয়ে পরস্পরের কান ভাঙিয়ে সবার সঙ্গে সবার একটা ঝগড়া বাঁধবে। মমতা আবার বাড়ি করে আমাদের এ পাড়ায় আসছে। ওর আসার খবর শুনে মেয়ে মনে ত্রাহি ত্রাহি রব। বাবা এ বেড়ে উঠল ওর মুখের সামনে। দারুণ দারুণ ঝগড়া টেনেছে, আর দুরা মুখে লম্বা চওড়া কথা, এমন ভাবটি করে যেন সে চিফ মিনিস্টারের বউ। আরে বাবা, এদিকে তো শুনছি সে কোন এক অফিসের কালকের বউ, কোন একটা পেটি ক্লার্ক, ওর অফিসের ক্যারানি। শুধু ক্যারানি না গো, শুধু ক্যারানি না, আবার শুনেছি ওর বর নাকি এক মস্ত লেখক। ও ছাই লেখক, কেউ ওর নামই জানে না। সেদিনই তো আমি ওই রাজার বাবাকে বলছিলাম ওর কথা, সে তো বললো কোনোদিন ওর নামই শোনেনি। তোমার রাজার বাবা তো শুনেছি একজন বড় ব্যবসায়ী, তিনি আবার বইপত্র পড়েন নাকি? দেখেছিস দীপা, দেখেছিস কেমন গা জ্বালানো কথাগুলি বলছে। আমার রিঙ্কির বাবা
মমতার বরের শুধু নামই শোনেনি, তার লেখা অনেক বইও পড়েছে। সে তো বলে তিনি যদি আরেকটু আপোষ করতেন তাহলে অনেক উঁচুতে উঠতেন। হ্যাঁ, উঁচুতে উঠতেন। তোমার যেমন কথা, কোনো বড় কাগজে যা কোনোদিনও কোনো লেখা বেরোয় না, সেও যদি মস্ত লেখক হয় তাহলে তো সে কাকসরা বলবে যে মস্ত বড় একটা পাখি। আমিও দেখেছি দীপা, মমতার বরের কথা উঠলে তুমি অকারণে তাকে গাল পারো। তাহলে মনে হচ্ছে কানা ঘুষাটা শুনেছি তা সত্যি। কি 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 শুনেছো তুমি? কি শুনেছো? শুনেছি আগে নাকি ওই মমতার বরের সাথে তোমার কিছু। সুমিতা, মুখ সামনে কথা বলো তুমি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঘাট আর বলবো না। কিন্তু মমতার বরের কথা শুনলে তুমি এমন রেগে যাও কেন? তাই বুঝি না। তার নাম শুনলে তুমি জ্বলে ওঠো। আমি কিন্তু যতদিন মমতার বরকে দেখেছি তাকে বেশ সাদা সিধে ভালো মানুষ মনে হচ্ছে। তার জন্য উপর থেকে সবাইকে আমার ভালো মানুষ করা, তার যদি তোমার ওই লোকটার উপর এতই টান থাকে, তা তুমি নিজের বরকে ছেড়ে ওর গলায় ঝুলে পারো না কেন? হয়েছে, খুব হয়েছে। এতক্ষণ থেকে আমাকে ঝগড়া করতে বারণ করে এখন নিজেরাই নিজেদের মধ্যে চুলোচুলি করতে শুরু করে দিয়েছে। ওই দেখো, তো মমতা আসছে, আস্তে আস্তে আবার বন্দনা দিদির সাথে কথা বলতে শুরু করলো। তেল দিচ্ছে, পরের পরীক্ষায় ওর ছেলে মেয়ে খাতায় যাতে বেশি নম্বরটা আসে সেজন্য তেল দিচ্ছে। সরস্বতী, এটা বলো না। মমতার মেয়ে অনুভূতি এমনি সবার চেয়ে ভালো, বেশি নম্বরও এমনি পান। তার জন্য কি কাউকে তেল দাও দরকার নেই। অনুভূতি ভালো মেয়ে ঠিক, তবে তোরা যতটা বলিস না ততটা কিন্তু নয়। তোরা বড্ড বাড়িয়ে বলিস। মোটেই বাড়িয়ে বলি না। আমি অনুভূতির খাতা নিজে দেখেছি। এইটুকু বয়সে কি সুন্দর লেখে মেয়েটা, একটা বানান পর্যন্ত ভুল হয় না। মমতা যতই পারব, ও মেয়েটা সত্যি ভালো। এখনো উলের কাটা বের করোনি? কত শীতই তো কেটে গেল, এখনো তো আমার সোয়েটার শেষ হলো না। বল পড়বে কবে? আসছে বছর। সবটাতে এমন পিঞ্চ করে কথা বলবি না তো মমতা, মোটেই আমি এসব পছন্দ করি না। চাপ বাবা, তুমি না একটু ঠাট্টা করাও যাবে না? তুমি না হয় বড় লোকের বউ, আর আমাদের নুন আনতে পান্তা ফুল। স্কুলের সামনে রাস্তায় আমরা তো সবাই এক, সকলেই ছেলে মেয়ে। কি ঠিক বলিনি দীপা? না, তা তুমি ঠিকই বলেছ। তাহলে দাঁড়িয়ে যাচ্ছ বুঝি? যাও বাড়ি যাও, তোমার তো পাশেই বাড়ি। মেয়েকে এখানে স্কুলে রেখে তুমি বাড়িতে চলে যেতে পারো। আবার ফেরার সময় নিয়েও যেতে পারো। কাছে বাড়ি হওয়ার এই তো সুবিধে। তোমাদের পাড়াতেই না স্কুলে আসেনি, তাই অনুভূতি বারবার আমাকে বললো, যাও না মা, আজ পিঙ্কি স্কুলে আসেনি কেন, একটু দেখে এসো। পিঙ্কি আবার আমার মেয়ের ভীষণ বন্ধু। পিঙ্কি রেজাল্ট পেয়ে ভীষণ কান্নাকাটি করছিল, তাই অনুভূতি বারবার আমাকে বললো, যাও মা, একটু দেখে এসো পিঙ্কি। আবার করবিদির মতো আমার এত টাকাও নেই যে এক একটা সাবজেক্টের জন্য এক একটা শুরু করে দিয়েছে। তাই করবো। কাল আমার মেয়ে রেজাল্ট ভালো হয়নি বলে আমি এমনিতেই মরবে দিকে যাচ্ছি না। সুমিতা, দিনকে দান করো না তো, চুপ করো এখন। না না, চুপ করবে কেন? মনে হচ্ছে এবার তোমাদের মধ্যে কিছু একটা লেগেছে। তো গলায় গলায় ভাব, তবু নিশ্চয়ই কিছু একটা বেঁধেছে। তা যদি বেঁধেই থাকে তাতে তোমার কি? তোমার কি? তুমি আমার এগুলো কথা শিবানী, অনুপমা, আরতিদের কাছে লাগিয়ে মজা দেখতে চাও যে ওদেরকে উস্কে দিয়ে? এমনিতেই তো ওরা
আমাদের দু চোখে দেখতে পারে না। তুমি আবার এগুলো কথা লাগিয়ে মজা দেখবে, তাই না? আর এমন ভাবটি করো যেন ভাজা মাছটি উল্টে খেতে যাও, তো পেটে পেটে তোমার শয়তানি মুখ। কি এত বড় কথা, যত বড় কথা না তত বড় মুখ। সাবধান বলে দিলাম, তুমি আমাকে শয়তানি বলছো। তোমাকে শয়তান বলিনি, তোমার বুদ্ধিটাকে কে শয়তানি বলেছি। এই সঙ্গে কি কথা বলছিলে? তোমার হয়নি গো, কিভাবে বাঁকা বাঁকা সে কথা বলে যাচ্ছে? হবে না। তবে তোমার যদি ইচ্ছা হয় তুমি এই কথা শিবানীদের লাগাতে পারো, আমাদের কিচ্ছু যায় আসে না। মমতার সামনে আমাদের এইগুলো নিজের কথা বলা একদমই ঠিক হলো না। কথাটা ইন্টারভিউ বোধ হয় পাস করেনি। কত টাকাই বা ওর বর মাইনে পায়? চোখ রাঙিয়ে লাভ নেই। একটা কেরানির বউকে নয়, কিন্তু একটা সত্যিকারের গুণী মানুষের বউকে হয়তো আমাদের হিংসে করাই উচিত। অন্তত কোন গুণে ও যে অমন একজন গুণী মানুষকে বিয়ে করার সৌভাগ্য অর্জন করেছে সেটা ভেবেও আমাদের হিংসে হতেই পারে। মমতার স্বামীর সঙ্গে মুখ সামলে কথা বলবে, তুমি একদম মুখ সামলে কথা বলবে। চুপ 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 চুপ। ওই শিবানী আরতি ওরা এসব যদি শুনতে পায় তাহলে জল ঘোলা করে ছেড়ে দেবে। এমনিতেই ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, তারপর যদি এসব শুনতে পায় তাহলে অনেক অনেক কেচ্ছা বেরিয়ে পড়বে। ও দিদিমণিরা, তোমাদের মধ্যে ইন্টারি চ্যাটার্জির মাকে গো। কেন আমি? কেন? ওই হেড দিদিমণি তোমাকে অফিস করে ডেকেছে। আমাকে অফিস করে? কেন? ও তো শুধু জানি না বাপু, আমাকে ডেকে বলে তোমাকে খুঁজে দিতে। ছেলে কি এমন ঘটলো যে এখনই অফিস করে ডেকে পাঠালো? যাই দেখলি দীপা, দেখলি বাতাসে বাজে। এতক্ষণ ধরে আমাকে যা নয় তাই বলছি। কই আমাকে তো কোনোদিন কল করেননি। আমার রাজা সোনা তো আর সেরকম নয়। আমার রাজা সোনা ওর মেয়ের মতো তো আর হার বাচ্চা নয়। না না, তোমার ছেলে কত ভালো রেজাল্ট করে। অত ভালো ভালো বলিস না তো দীপা, ছেলের পেছনে সময় দিতে হয়। তা তো ঠিক বলেছ। এই ভালো রেজাল্ট করাতে গিয়ে আমার রাতের তোমরা বড়লোক বড় বেদি হয় না, সব কাজ ঝি চাকর করে দেয়। তা তুমি ছেলের পেছনে সময় দেবে না তো কি আমরা দেবো না? সেই জ্বলে পুড়ে মরছি। আমার সঙ্গে এলাম, এখন দেখছি এখানেও সেই একই না। আর আমার ছেলে বাপানের মধ্যে প্রচুর ফারাক, কারণ আমার বাপন একটা মধ্যবিত্ত ঘরের ছেলে। তার বাবা এই একটু সামান্য ভালো চাকরি করে বলে এই সংসারটা কোনো রকম চলে। এই টিচার তো আমি রাখতে পারিনি, সেটা আমার পক্ষে সম্ভব না, তুমি তো জানোই। তোরা শুধুই আমার টিচার রাখাটাই বলছি। আসলে না, তোদের সকলের মধ্যে আমার রাজাকে নিয়ে একটা চাপা হিংসে আছে। সবাই তোরা ভাবিস এই টিচার আছে বলেই রাজা ভালো রেজাল্ট করছে। আরে বাবা, টিচার তো আর গুলিয়ে খাইয়ে দেওয়া যায় না, মাথা থাকা চাই। আমার রাজা যে একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট সেটা তোরা কখনো স্বীকার করবি না। শান্তির সঙ্গে কথা না হাতি। আসলে সব কটাই কুচুক করে মেয়েছে, সব কটাই ভেতরে ভেতরে আমার রাজাকে নিয়ে হিংসে জ্বলে পুড়ে মরে। রোজই ভাবি রাজাকে স্কুলে দিয়েই চলে যাব, আবার ছুটির সময় এসে নেব। আমার গাড়ি আছে, আমার তো আর দুবার আসা যাওয়া করতে হবে না। কে মিশতে চায় ওদের সঙ্গে? যত আমাকেই আবার খোঁচা দিয়ে কথা বলা হচ্ছে। এই জন্য শিবানীদের ছেড়েছি, এবার তোদেরও ছাড়ব।
আপনি সোয়েটার বুঝছেন যে? হ্যাঁ বন্দনাদি, আপনি যে আজ এত দেরি করে এলেন, ক্লাসে যাননি? না, আজ আমার ফার্স্ট পিরিয়ডটা অফ। অন্য সময় হলে আজকের দিনে একটু দেরি করেই আসতাম, তবে কাল ফার্স্ট টার্মিনালে রেজাল্ট দিল না, যদি কোথাও উল্টো পাল্টো হয়ে থাকে তাই একটু তাড়াতাড়ি এসছি, ওই হেডমিস্ট্রেসকে একটু ভেউ করা। তা আপনি সোয়েটার দিয়ে আসছে শীতের প্রস্তুতি নাকি? আর কি বলেন, অথচ আমি গেল 3 বছর থেকে উনাকে কথা দিয়েছিলাম একটা সোয়েটার বুনে দেবে। আর বলেন কেন, ওই এক ছেলের পেছনে সময় দিতেই আমার সময় চলে যায়। জানেনই তো, মা যদি ঠিক না থাকে তবে ছেলের ভবিষ্যৎ ঝরঝরে। তাছাড়া তো জানেনই, একটু বেশি বয়সের ছেলে, কত দেবতার দৌড়ে মানত করে তবেই তাকে আমি পেয়েছি। আচ্ছা, আপনি তো রাজস্বী মা, তাই না? আপনি রাজস্বীকে চেনেন? অবশ্য চিনবেনই না কেন, এত ভালো রেজাল্ট করে আমার ছেলে। ছেলের দিকে একটু নজর রাখবেন, ওর চালচলন মোটেও ভালো না। কেন দিদি, আমার ছেলে কি করেছে? সে তো লেখাপড়ায় খুব ভালো। এই পরীক্ষায় তো সে সব সাবজেক্টে এ পেয়েছে। ভালো ঠিক নয়, ওই মোটামুটি। ওদের ক্লাসে ওই একটি ভালো মেয়ে আছে, অরুন্ধতী। আবার সেই অরুন্ধতী, মেজাজটা একেবারে খিচড়ে নাম শুনতে শুনতে। যাই হোক, ছেলেকে বাড়িতে একটু ভালো শিক্ষা দেবেন। কেন দিদি, কি করেছে আমার ছেলে? আপনার ছেলে ক্লাসের মধ্যে হিন্দি সিনেমার গান গায়। ওকে বেশি টিভি দেখতে দেবেন না। টিভি নয় দিদি, টিভি নয়, কম্পিউটার। ওই আমার বাড়িতে কম্পিউটার আছে কিনা, সেখানে সে ইন্টারনেটে সার্ফিং করে। আর তাহলে তো আরো খারাপ। মানে ওই কম্পিউটার আজকাল আমাদের ছেলেমেয়েগুলোকে একদম সর্বনাশ করছে। বন্দনাদি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি, আমি বলছিলাম কি, আপনি যদি রাজস্বীকে একটু পড়ান। না ভাই, আমার এমনিতে অনেকগুলি টিউশনি আছে, তাতেই আমি একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি, আর একটাও নিতে পারবো না। আপনি যা চাইবেন আমি তাই দেবো। বলুন না কত চাই, আপনি যা চাইবেন আমি তাই। শুনি আপনার অনেক টাকা, আমাদের স্কুলের অনেক টিচারকে আপনি আপনার ছেলের জন্য রেখেছেন, কিন্তু আপনার টাকার গোলামি করা ওই আমার পক্ষে সম্ভব না। সরি দিদি, আপনাকে হেড দিদিমণি ডাকছে। হ্যাঁ চলে যাই। চলি ভাই, রাজস্বী মা। দেখতে তো শিরিঙ্গি মার্কা, তাল ঢেঙা হাড়ি, এবার আবার কুমোর কত সাজে ঘটা দেখি। মাঝে মাঝে বলবেন না মোদি, বন্দনা দিদি খুব ভালো মানুষ। হ্যাঁ, কত ভালো মানুষ আমার জানা আছে। আপনি তো কারো ভালোই দেখতে পান না। বন্দনা দিদি সত্যি গুণের মানুষ, শুধু ভালো পড়ান না, গান জানেন, নাটক জানেন, কবিতা জানেন। ওনার স্বামীও কিন্তু খুব নাম জানালো, তিনিও নাটক লেখেন। এই তো কালই তাকে টিভিতে দেখিয়েছে। জানি, সব জানি। ওদের ভেতরের গেছা আমার সব জানা আছে। ওই আনন্দভোগে সব বেরিয়েছিল না, তাই আমি সব জানি। শকুনের চোখ তো আর খারাপ ছাড়া কিছুই নজরে পড়বে না। আরে শান্তি, শোনো ভাই, চলে যাচ্ছ কেন? শোনো না, একটু কথা আছে তোমার সঙ্গে। এসোই না ভাই, এসো না। দুজনে মিলে একটু সুখ দুঃখের কথা বলি, প্রাণটা হালকা করি।
কথা? কি বলছো দিদিমণি? তুমি বড় ঘরের বউ আর স্কুলের হেল্পারের সাথে সুখ-দুঃখের কথা বললে তোমার মান যাবে না বুঝি? ও বাবা, কেউ দেখি ফোঁস করে। এখন আবার এদের মুখে ফুটেছে কিনা, ছোট লোকদের রাজত্ব তো। আমি যাই, আমার তাড়া আছে। শোনো না ভাই, ও শান্তি, শোনো না, শোনো না, শোনো না, শোনো না, শোনো। কি হলো? এসো না। ওদিকে গার্জেন আমাকে ডাকছে, শুনে আসি কি বলে। ওই শিবানীরা মস্ত পাজি। যেই দেখেছে আমি এই আমার সঙ্গে একটু কথা বলছি, অমনি ওরা হাত তুলে ওদেরকে ডাকতে শুরু করেছে। হিংসুটে কথা না। ঠিক আমি আটবই। আরো যা বলে, শুনলে কানে আঙ্গুল দেবে গো। বলে কেলেহারির মতো মুখ আর রং মেখে ছুরি সেজেছে। তার কয়লার আবার ছাইয়ের গুঁড়ো। শয়তান। তোমার স্বামী নাকি তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে লটর পটর করে। এত বড় সে কথা আর বলে। তুমি তোমার স্বামীর মন গুলাতে তোমার সাজের বাহার। ও বাবা, এত বড় কথা বলে চুলের মুঠি ধরে এটাকে ক্যাট করে একটা পেটে লাঠি দিয়ে দেবো না ওদেরকে? হারামজাদি। কি তুমি আমায় লাথি মারবে? না 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 না, তোমায় বলিনি আমি, তোমায় বলিনি শান্তি, ওই শিবানীদের বলেছি। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তোমায় এই কথা বলিনি। আমি মা কালীর দিব্যি, আমার রাজা সোনার দিব্যি, আমি তোমার নামে এই কথা বলিনি। শোন, ওই দেমাকি ছুরিগুনিকে আমি বলেছি, তোমায় বলিনি ভাই, আমি তোমায় বলিনি। রাগ করো না ভাই, রাগ করো না, আজই আমি তোমায় 5টা টাকা দেবো জল খাবারের জন্য। ঠিক আছে ঠিক আছে, হাত ছাড়ো। আরে আমার শোনো না ভাই, শোনো না, একটু কথা, একটা কথা শুনে যাও না ভাই। আচ্ছা, কি গো শান্তিমাসি, শান্তিমাসি, তোমাকে আমরা এতক্ষণ করে ডাকছিলাম, এলে না কেন? আসবো কি করে দিদিমণি? এই বৌদিমণি যে আমাকে একেবারে ঝাপটে ধরে বসে আছে। তা তো রাখবে, গাড়ি চড়া বড় লোকের বউ কিনা ছায়াটেরা আমার ভালো জায়গাটাও ওনার চায়, শান্তির কাছ থেকে খবরটা বের করাই চায়। দেখো অনুপমা, পায়ে পা দিয়ে আর ঝগড়া করো না, ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। কি আমাদের থ্রেট করছো নাকি? আরে বাবা, তুমি বলছো থ্রেট করছো নাকি? হ্যাঁ, থ্রেট করছি। যদি ভাবো তুমি আমি থ্রেট করছি, তবে আমি থ্রেটই করছি। টাকা করো অন্য জায়গায় দেখিও, ওতে আমরা ভয় পাই না। আহ, চুপ করো না বাপু, তোমাদের চেঁচামেচি শুনে ওদিকে দিদিমণিরা ক্লাস ছেড়ে চলে আসবেন যে। এই ব্যাপার বড় দিদি, এত ভিড় এখানে, এত চেঁচামেচি কে? এই দেখ না দিবা, এই শিবানীরা দল বেঁধে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছে। মোটেই ঝগড়া করতে আসেনি করবেদি তোমার সাথে, তুমি বল এই চ্যাটের চ্যাটের কথা বলে মেজাজটা আমাদের খারাপ করে দিচ্ছ। আমরা শান্তিকে ডাকলাম বলে তুমি শুধু শুধু ওকে আটকে রাখলে কেন শুনি? ছেলে একটু ভালো রেজাল্ট করে বলে দেমাকে তোমার মাটিতে পাই করে না কেন? আমাদের ছেলে মেয়েরা কি ফেলে না, তারা কি বানের জলে ভেসে এসেছে? তোমার ছেলে যেমন এ পেয়েছে, আমার মেয়েও তেমনি এ পেয়েছে। আমি ভেতর থেকে সব খবর জেনেছি। আমার মেয়ে তোমার ছেলে থেকে 12 নম্বর বেশি পেয়েছে। শুনলি দীপা, শুনলি? এগুলো কি গায়ে পড়ে ঝগড়া করা নয়? না, মোটেই না। তোমার টাকা আছে বলে তোমার ভীষণ গর্ব যে তোমার মতো ছেলে মানুষ করতে কি আর কেউ পারে না? পারে নাই তো, শুধু 5-5খানা টিচার রেখে দিইনি, বাড়িতে 3 দিন আঁকা শেখানোর জন্য মাস্টার আসে, সপ্তাহে 2 দিন রবিশঙ্করের ছাত্রের কাছে সেতার শেখে, প্রতি শুক্রবারে
আবৃত্তি শেখে, আর ভাবছি আসছে মাস থেকে গোলকি সদনে দাবা খেলা শেখাতে পাঠাবো। হাসালে করো দিদি, হাসালে। আমার মেয়ে রুটিন শুনবে? স্কুলে লেখাপড়া ছাড়াও সে সপ্তাহে দুদিন ভারতনাট্যম শেখে, দুদিন রবীন্দ্রসঙ্গীত, শনিবার সন্ধ্যায় নিয়ে যায় আবৃত্তি শেখাতে, আর রোববার আঁকা ক্লাসে পাঠাই, আর বিকেলে নিয়ে যায় সাঁতার শেখাতে। শুধু কি তোমারই ছেলে মেয়েরা শেখে? আমার ছেলে শেখে না। আমার ছেলে সব দুনিয়ার ফুটবল কোচিং এ যায় বিকেলবেলা, শীতকালে শেখে ক্রিকেট, আর সপ্তাহে দুদিন শেখে জাকির হোসেনের শিষ্যের কাছে তবলা, আর রোববার সকালে শেখে আঁকা, আর বিকেলে শিখে বাইরে। আর আমার মেয়ে শেখে ওড়িশি, তার সঙ্গে অজয় চক্রবর্তী ছাত্রীর কাছে শেখে ক্লাসিক্যাল, ব্যাডমিন্টনও খেলে, সাঁতারও শেখে, এখন ভাবছি আবৃত্তিটাও শেখাবো। বাবা রে বাবা, এরা ছেলে মেয়েগুলোকে শেখাতে শেখাতে একেবারে মেরে ফেলার চোখ। আর আমার মেয়ের কথা শুনবি? সে মণিপুরে শেখে, আঁকা শেখে বিজন চৌধুরী ছাত্রীর কাছে, থানকুনি, ওই যে থানকুনি কুর্তির কাছেও পাঠাবো, আর পাঠাবো সুচিত্রা মিত্রের প্রভৃতি। আর একটা গাছে এরা কত শত ফল ফলাতে চায়। আমার মেয়ে আবৃত্তিতে এবার 4 জায়গায় ফার্স্ট হয়েছে, 6টা স্টিভেন দতে সে প্রাইজ পেয়েছে। ছোটদের শিশু বিভাগে এবার প্রাইজ পেয়েছে, তবে অন্তত 50 জনের বেশি। আসছে বছর ভাবছি ওকে কথা বলিতেও শেখাবো। আসলে এরা সবাই, তবে হ্যাঁ ওই করবি বৌদি বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে, কিন্তু সেও যাক, এরা সবাই তাই। জানি বাবা জানি, আমার দেখা দেখি তোমরা সবাই তোমাদের ছেলে মেয়েদের স্বর্গবিদ্যা বিশারদ বানাতে চাইছো। তোমার দেখা দেখি মানে কথাটা উল্টো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইসব করতেই হবে, ওইসব করতেই হবে। ঠিক আছে, তা না হয় আমি বিদ্রোহী করলাম, কিন্তু এটা তো তোমরা স্বীকার করবে তোমাদের ছেলে মেয়েরা সবকিছু করতে গিয়ে রেজাল্টটা কিন্তু ভালো করছে না। আমার রাজা শোনা সবকিছু করেও সে রেজাল্ট কিন্তু তোমাদের ছেলে মেয়েদের চাইতে অনেক বেশি ভালো করছে। রাজার বাবাও তো ক্লাস 1 থেকে সব সাবজেক্টে হাইয়েস্ট পেত। শুধু কি রাজার বাবা, আমার মেয়ের বাবা সে ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে গেছে। আর আমার হাজবেন্ড হায়ার সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে। আর আমার স্বামীর কথা শুনছে, আমার স্বামী বিএসসি বোটানি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। বাবা রে বাবা, এখানে যত ছেলে মেয়েরা আসে তাদের সবার মা বাবাই যদি ফার্স্ট হতো, তারা সেকেন্ড হতো কারা, আর কারাই বা ফেল করতো। অফিস রুম থেকে পর্যন্ত আপনাদের চেঁচামেচি শোনা যাচ্ছে। হয়েছে কি এখানে? কিছু না দিদিমণি, এই কালকে ফার্স্ট টার্মের রেজাল্ট বেরোল না, ওই সেটা নিয়ে আমরা একটু আলোচনা। বাবা, এর নাম আলোচনা? তাহলে তোমরা ঝগড়া করলে তো প্রলয় কাণ্ড বেঁধে যাবে। শুনুন, কাল যে রেজাল্টটা দেওয়া হয়েছে তাতে কিছু কিছু গোলমাল ধরা পড়েছে। আসলে ক্লারিক্যাল স্টাফ হিসাবে নতুন যিনি কাজে জয়েন করেছেন, ওই এক্সপিরিয়েন্স না থাকার জন্য কোথাও কোথাও এই উদর পিণ্ডি ভুতোর ঘাড়ে চেপে, যেমন এই সুমিতার মেয়ের বেলা। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের রেজাল্টের বদলা বদলি হয়ে গেছে। তোমার রাজসোনা সবটাতেই বি পেয়েছিল, আর আমার বৃত্তি পেয়েছিল এ।
না 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 না, থামুন, মারবেন না। শুনুন, একটা কথা শুনুন, স্পষ্ট করে শুনুন। ছেলে মেয়ের লেখাপড়াটা, ভালো রেজাল্ট করাটা এক শ্রেণী বাবা মার কাছে এই নিজেদের মান সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই জন্যেই ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য না, নিজেদের মান সম্মানের জন্য আপনারা তাদের উপর অন্যায় অত্যাচার করছেন। যেন চাপ দিলে, মারধর করলে সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে যায়। এতটুকু বয়স থেকে সিলেবাসের ভারী ভারী বইয়ের চাপে বেচারারা নুয়ে পড়েছে। তার উপরে আপনাদের এই অন্যায় অত্যাচার তাদের পক্ষে কতখানি দুর্বিষহ, আর তা কখনো আপনারা ভেবে দেখেছেন? আরে, আপনাদের নিজেদের ছেলেবেলার কথা মনে পড়ে না? আপনারা কি সবাই ফার্স্ট সেকেন্ড হতে? সেই জন্য তো আপনাদের মা বাবার মাথা কাটা যায়নি। আপনাদের ফলস ইগো, ফলস ভ্যানিটির জন্য ছেলে মেয়েদের বলি। আরে, পড়াশোনার উপর নজর রাখবেন নিশ্চয়ই, কিন্তু অতিরিক্ত চাপ দেবেন না, তাতে হিতে বিপরীত হবে। শুধু কি লেখাপড়ার চাপ? এরা সবাই ছেলে মেয়েকে নাচ, গান, কবিতা, ছবি আঁকা সব কিছু শেখাতে চাইবো দিদিমণি। না, আমি শেখাতে চাই না। আমি আমার মেয়ের উপরে চাপ দিই না, ওকে অল ইন ওয়ান বানাতেও চাই না। আমার লিখতে এখনো পুতুল খেলে আপন মনে, ইচ্ছে হলে ছড়াছড়ি বইও পড়ে, আমি বাধা দিই না। শুনুন ভাই, সবাই রবীন্দ্রনাথ হয় না, একজনই হয়, একজনই সত্যজিৎ রায় হয়, একজনই রবিশঙ্কর হয়, একজনই সুচিত্রা মিত্র, একজনই আইনস্টাইন, একজনই পেলে বা মারাদোনা হয়। আর আপনারা চান আপনাদের ছেলেমেয়েরা সবাই একসঙ্গে সব হোক, রবীন্দ্রনাথ হোক, আইনস্টাইন হোক, উদয় শঙ্কর হোক, দেবব্রত বিশ্বাস হোক, সব হোক। আরে তাই কখনো সম্ভব? দয়া করে এইভাবে সব কিছু বানাতে গিয়ে, সব দিক দিয়ে চাপ দিয়ে ওদের শৈশবটাকে আপনারা নষ্ট করে দেবেন না। দোহাই আপনার। ইস, কালকে ওই খারাপ রেজাল্টের জন্য আমি রিঙ্কিটাকে কি মারটাই না মেরেছি। মেয়ের চাপা কান্না এখনো আমার বুকে বাজছে। অবশ্য ওর মেয়ের থেকেও মারাত্মক কাণ্ড ঘটেছে ওই পিঙ্কি বলে মেয়েটা। ওর সেকেন্ড হয়েছে, অরুন্ধতির পরে ওর নাম্বার। রেজাল্ট টুকতে ভুল হওয়ার ওকে ফেল বলে দেখানো হয়েছে। এই জন্যই আজ মমতা মেয়েকে নিয়ে স্কুলে আসেন। হয়তোবা লজ্জা, অপমানে। সবাই শুনেছ? কি হলো? রিঙ্কি আত্মহত্যা করেছে। হ্যাঁ, ঠিকই বলছি। খারাপ রেজাল্ট করার জন্য রত্নার পর মেয়েকে প্রচন্ড মারধর করে, রাতে খেতে দেয় না, অন্ধকার ঘরে বন্ধ করে রাখে। ভোরবেলা দরজা খুলে দেখে মেয়ে মায়ের শাড়ি গলায় জড়িয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। দেখুন, সবাই দেখুন, ইঁদুর দৌড়ের পরিণাম দেখুন। একটা ফুল অকালে ঝরে গেল, শুধু আমাদের ভুলে নয়, আমাদের অন্যায় আচরণের ফলে। পাগল হয়ে গেছে।
হেডমিস্ট্রেসকে বলে আসুন এখনই যেন স্কুল ছুটি দিয়ে দেয়, আর ছেলেমেয়েরা যেন সবাই আসে শোক সভায়। চলুন বন্দনাদি, বলে আসি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ছেলে মেয়েদের লেখাপড়াকে আপনাদের নিজেদের মান সম্মানের বিষয় করে তুলবেন না। মনে রাখবে, স্কুলের রেজাল্টই জীবনের সব নয়। আসলে আসলে জীবনটা একটা লম্বা দৌড়, একটা দীর্ঘ যাত্রা। সাফল্যের মাপকাঠি স্কুল কলেজের রেজাল্ট নয়। একটা জিনিস ভেবে দেখুন তো, প্রতি বছর মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এমকম শত শত ছেলেরা ভালো রেজাল্ট করে। তারপর তারা কোথায় যায়? কে তাদের মনে রাখে? তারা হয়তো বড় চাকরি করে, সুন্দরী মেয়েকে বিয়ে করে আনে, প্রচুর টাকা রোজগার করে, ছেলে পুলের বাপ হয়। তারপর মরে যায়। পৃথিবীর মানুষে তাদের জন্য কিচ্ছু যায় আসে না। কিন্তু একজন স্কুল পাড়ানো ছেলে রবীন্দ্রনাথ হয়, একজন অশিক্ষিত লেটোর গানের ছেলে নজরুল হয়। চিরদিন